আমরা যারা ২০২৫ সালে ফেসবুক থেকে ফেসবুক পেজ খুলে অথবা প্রোফাইলে কাজ করতেছি, আমরা কিছু ফেসবুক থেকে পাওয়ার আসার জন্য কিন্তু কাজ করতেছি। কিন্তু আমরা ফেসবুকে কিছু কমন ভুল করতেছি, যার কারণে আমার ফেসবুকের আইডি অথবা পেজ দিন দিন কিন্তু ডাউন হচ্ছে। এর কারণ অবশ্যই কিন্তু আছে, কেননা আপনাকে এই একটা ভুলের কারণে আপনার আইডি রিচ কমে যাচ্ছে, এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, ভিউ আসতেছে না, ফলোয়ার আসতেছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন কারণগুলো বা কোন ভুলগুলো আপনারা করতেছেন ফেসবুকে, যার জন্য আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল দিন দিন কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। এর জন্য অনুরোধ করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট চ্যানেলটি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন, আপনাদের ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে আমরা এখানে যে প্রথম ভুলটা করি সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে ফেসবুক থেকে নোটিফিকেশন বারে চলে গেলাম। এখানে আমরা যাদের পোস্টে কমেন্ট করি বা আমাদের পোস্টে বা ভিডিওতে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই কিন্তু আমরা এখান থেকে দিই সরাসরি। অনেকেই নোটিফিকেশনে চলে আসলে যে অমুকে রিপ্লাই কমেন্ট করছে তার উত্তর দাও, তখন আমরা কি করি, সরাসরি আমাদের যে ভিডিওটা আছে এই আমাদের যে নোটিফিকেশনটা আসছে এটাতে আমরা ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটা এইভাবে কিন্তু প্লে হয়ে যায়। এই প্লে হওয়ার কারণে ফেসবুক রোবট কিন্তু ধরে নিচ্ছে আপনি আপনার নিজের ভিডিওই ক্লিক করতেছেন, নিজেই প্লে করতেছেন, যার জন্য আপনার আইডির রিচ কিন্তু নিচের দিকে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আমরা এই ভুলটা বেশিরভাগ মানুষই করতেছি, যার কারণে আমার আইডি রিচ এঙ্গেজমেন্ট কোনো কিছুই কিন্তু বাড়তেছে না। আগে অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। সিম্পলি আপনারা এই থ্রি ডট মেনুতে আপনারা টাচ করে দিবেন। সেটিংস বলে একটা আইকন, এই সেটিং আইকনে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, মিডিয়া। এই মিডিয়া অপশনের উপরে আপনারা একটু টাচ করে দিবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে। এই অটো প্লের আন্ডারে দেখেন আপনার তিনটা অপশন। এই তিনটা অপশনের কাজ কি, আপনাদের বাই ডিফল্ট অন বাই ডাটা এন্ড ওয়াইফাই এটা টিকমার্ক দেওয়া থাকবে, অথবা অনলি ফর ওয়াইফাই এটা টিকমার্ক দেওয়া থাকবে। আপনারা এখান থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে নেভার অটো প্লেস, এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। এটাকে টিকমার্ক দিয়ে দিলে আপনাদের ভিডিওটা আগে থেকে কিন্তু প্লে হবে না। আপনি ক্লিক করার পরে কিন্তু প্লে হবে, তাছাড়া কিন্তু আপনার ভিডিওটা আগে থেকে প্লে হবে না। এই কাজটা করবেন অবশ্যই, আপনারা প্রত্যেকটা প্রোফাইল অথবা পেজে এই সেটিংসটা আপনারা অন করে রাখবেন। এরপর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখন কথা হচ্ছে আমাদের যে ফেসবুক পোস্টে বা ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের রিপ্লাইটা আমরা কোথা থেকে দিব, এটাই হচ্ছে মেন বিষয়। তো এইটা আপনাকে রিপ্লাই দিতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনাকে রিপ্লাইটা দিতে হবে। কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুতে আপনাদের প্রোফাইল আইকনে টাচ করে দিবেন। এখান থেকে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে টাচ করবেন। টাচ করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট নামে একটা অপশন। এই এঙ্গেজমেন্টের উপর আপনারা সিম্পলি টাচ করে দিবেন। তো আমি এইখানে টাচ করে দিলাম। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেসপন্স কমেন্টস। এই রেসপন্স কমেন্টসে আমরা টাচ করে দিব। এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকমও দেখাইতে পারে, অথবা আপনারা এখানে ফিল্টার করেও রিপ্লাই দিতে পারবেন। টাচ করার পর এখানে অল রিকমেন্ডেড আপনারা সাজেস্ট থাকবে, অল ক্লিক করে সেভে দিবেন। এরপরে আপনারা এখানে থ্রি ডট পাচ্ছেন, এখানে টাচ করে ইউ হ্যাভ নট রেসপন্স, মানে আপনি যে কমেন্ট গুলো রিপ্লাই এখনো দেন নাই সেটা দেখতে পারবেন। তো আমরা অল কমেন্টে টাচ করে দিব। দেওয়ার পর ডান অপশনে টাচ করব। আমাদের সামনে আমরা আমাদের ভিডিওতে বা পোস্টে যারা যারা কমেন্ট করছে সেই কমেন্ট গুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে দেখেন আমাদের এই যে কমেন্ট করছে, এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারবেন। রিপ্লাইতে টাচ করে আপনি এখান থেকে রিপ্লাই দিয়ে দিলেন। এইভাবে আপনারা এখান থেকে কিন্তু রিপ্লাই দিবেন। এরপর কেউ যদি আপনাকে ট্যাগ করে বা মেনশন করে, ঠিক আছে, এখানে মেনশন আছে, আপনার ট্যাগ আছে, ঠিক আছে, এখান থেকে আপনি রিপ্লাই দিবেন। কখনো ভুলেও আপনার নোটিফিকেশন বার থেকে আপনি
কমেন্টের রিপ্লাই দিবেন না। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রফেশনাল মোড ড্যাশবোর্ড থেকে রিপ্লাই দেওয়ার জন্য। এইভাবে আপনারা দিবেন। এটা করলে আপনাদের রিচ ডাউন কখনোই নিচের দিকে যাবে না, বরং উপর দিকে যাবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুকের কমেন্টের রিপ্লাই দিবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।